নমস্কার বন্ধুরা, পাঁচবিল কুকিং থেকে আপনাদের স্বাগত। আজকে আমি ঘুগনি করব একটু অন্যরকম ভাবে। মাংস দিয়ে ঘুগনিটা করব। এই জন্য আমি মটর আর আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এই যে, আর এই যে বোনলেস মাংস নিয়েছি, এটা দিয়ে আমি তৈরি করব। আমি প্রথমে নারকেলগুলোকে আগে ভেজে নেব। নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নেব এবার। কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেলের মধ্যে ফোড়নের জন্য নিয়েছি 3টে এলাচকে ফাটিয়ে নিয়েছি, তেজপাতা আর লবঙ্গ, দারুচিনি আর শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচনো কিছু দিয়ে দিচ্ছি এখান থেকে। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করেই কেটেছি। পেঁয়াজের মধ্যেই আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আমি তার জন্য দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এই যে বোনলেস মাংস নিয়েছি। ওর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে এবার একে একে সব মশলা এর মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, টমেটো কুচনোটা দিয়ে দিচ্ছি, একটু সামান্য চিনি দিচ্ছি। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আগে কষিয়ে নেব আমি। এই দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই মটরগুলো দিয়ে দেবো ওর মধ্যে।
আমি ভাজা নারকেলগুলো এবার ওর মধ্যে দিয়ে দেব। ঘুগনিটা ফুটে উঠেছে, ওর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ঘুগনিটা প্রায় হয়ে এসছে। আমাদের চ্যানেলে প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এইভাবে ঘুগনি রান্না করে খাবেন, খেতেও খুব ভালো লাগবে। রুটি, লুচি, পরোটার সঙ্গে যার সঙ্গেই খান না কেন, এটা খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্নাটা এই যে হয়ে গেছে। আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি এটা এবার নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে।